ওদের ল্যাপটপটা একটু কাছে নিয়ে আসি না। এখন আর একটু বেটার দেখবেন ইনশাআল্লাহ। ওকে, তো 13 এ একটা ফিগার দেয়া আছে, দেখো ফিগারটা 4000 মিলিমিটার আর এদিকে হচ্ছে 3000 মিলিমিটার। তো যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার বক্স, আমরা লেংথ ইনটু ব্রেডথ করে এরিয়াটা বের করতে পারবো। তো সামথিং রিলেটেড টু এরিয়া, বুঝা যাচ্ছে না? এখন সি তে তোমাদেরকে বলছে ফাইন্ড আউট দ্য কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, দ্যাট মিন্স আলফা বের করতে বলছে, তাই না? তো বুঝাই যাচ্ছে যেহেতু এখানে এরিয়া দেয়া আছে, তো তোমাদেরকে আবার এখানে একটা ইনফরমেশন দেয়া আছে, দ্য সারফেস এরিয়া অফ দ্য ফিগার ইজ ইনক্রিজড। সারফেস এরিয়ার ইনক্রিজ দেয়া আছে, তার মানে a2 a1, এটা হচ্ছে ইনক্রিজ ইন সারফেস এরিয়া। এটা দেয়া আছে 0.1 মিটার স্কয়ার। For the rise of temperature 30 degrees Celsius, temperature change delta theta, or else এটাকে আমরা theta 2 theta 1 লিখতে পারি, that is equal to 30 degrees Celsius. ওকে, তো এখান থেকে তোমাদেরকে আলফা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো a2 এরিয়ার সাথে আমরা জানি রিলেটেড হচ্ছে বিটা। So a2 a1 divided by a1 into theta 2 theta 1. খেয়াল করলে দেখবা theta 2 theta 1 is known, a2 a1 is known. ওকে, আর a1 টা তো আমরা এখানে লেংথ ইনটু ব্রেডথ করে বের করে ফেলতে পারি, তাই না? তো তাহলে বিটার ভ্যালু আমরা কি করতে পারবো, এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখব হচ্ছে 2 আলফা। তো আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই 2। এটা যদি করো তাহলে এই যে আলফার ভ্যালু যেটা চাইছে সি তে, সেটা বের হয়ে যাবে। এখন তোমরা হয়তো ভাবতেছো স্যার আমরা তো জিজ্ঞেস করছি ডি, আপনি কেন সি করাচ্ছেন? কারণ ডি করতে হলে আমার এই বিটার ভ্যালুটা লাগবে। সো যারা যারা সি তে বিটার ভ্যালুটা বের করছো সেটা একটু আমাকে বলো, বিটার ভ্যালু কত পাইছো? আমি পাইছি 1.389 into 10 to the power minus 5. Minus 5 sir. 5 পাইছি 5. হ্যাঁ? Minus 5, 10 to the power minus 5. ওকে, ফাতেমা তোমার সাথে কি आंसर মিলছে? স্যার আমি পাইছি 1.39 into 10 to the power minus ও 4. 1.39 আর 389 4 পাইছো minus 10 to the না power স্যার ও কত? 4 পাইছি, আমি 5 পাইছি। আচ্ছা, এখানে তাইলে আমার মনে হয় তোমরা ইউনিট কনভার্সন একটু ভুল করছো। এই যে মিলিমিটার, এটাকে আমাদের কিসে নিতে হবে, মিটারে নিতে হবে। তো মিলিমিটার থেকে মিটারে আমি নিছি এটা 3 মিটার হবে, কারণ হচ্ছে মিলিমিটার থেকে মিটারে নিতে 1000 দিয়ে ডিভাইড করতে হয়, আর এটা হয়ে যাবে 4 মিটার। তাইলে আমাদের a1 এর যে ভ্যালু সেটা আসবে কত, 12। ঠিক আছে, a2 a1 এটার ভ্যালু তো এখানে 0.1 দিয়ে দেয়া আছে, 0.1। ওকে, না এটা আবার মিলিমিটারে আছে, না এটা 0.1 মিটার স্কয়ারেই আছে। আর এই theta 2 theta 1 এটার ভ্যালু হচ্ছে 30। তো ঠিক আছে, আমার কাছে মোবাইলের মধ্যে ক্যালকুলেটর ইনস্টল করা আছে, আমিও করে ফেলি। ঠিক আছে, -4 হবে, -4 দাঁড়াও আমি করি। 0.1 ডিভাইডেড বাই ব্র্যাকেটে 12 ইনটু 30। তোমরা কি বলতেছো? আমার সাথে তো কিছুই মিলতেছে না। আমার তো আসছে 0.000277 এরকম আসছে কিছু। তারপরে এটা আবার ডিভাইড বাই 2 করতে হবে না আলফার জন্য, আমরা বেটা ওইটা রাইট, সো আলফার জন্য ডিভাইড বাই 2। আমি বিটার ভ্যালু জানতে চাচ্ছি, এই যে বিটা আলফার ভ্যালু না, 2 দিয়ে ডিভাইড করার আগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 2.77 ওটারে আজ লাগাবো। এখানে আমি বারবার বলতেছি বিটার ভ্যালু লাগবে আমার, যদি আমি ডি করতে যাই আমার বিটার ভ্যালু লাগবে। তাইলে এটা কত হবে দেখি, আমি লিখি বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 2.78 লেখা যায়, 78 into 10 to the power minus 4। হ্যাঁ 10 to the minus 4, রাইট। এইটা হচ্ছে আমার বিটার ভ্যালু। এটাকে স্যার আমরা মনে করছি করলে
দেখছেন 2 দিয়ে ডিভাইড করলে তখন আবার আলফার ভ্যালু পাওয়া যাবে। আলফার ভ্যালু হবে এটা প্লট 10 টু দি পাওয়ার -4 হবে। হ্যাঁ রাইট, ঠিক আছে। তো তাইলে এই বিটার ভ্যালুটা আমার লাগবে, এটার জন্য আমি সিটা একটু এক্সপ্লেইন করলাম। যাই হোক এখন হ্যাঁ ওকে, সো বিটার ভ্যালুটা দেখি আমরা এখন কিভাবে ইউজ করা যায়। প্লাস এখানে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, এখানে বলছে হোয়াট উইল বি দা ইনক্রিজ ইন টেম্পারেচার, তার মানে হচ্ছে তোমাকে ডেল্টা থিটার ভ্যালু বের করতে বলছে। হোয়াট উইল বি দা ইনক্রিজ ইন টেম্পারেচার। এখন টেম্পারেচার ইনক্রিজ বের করতে হলে কি কি লাগবে? To increase the surface area of that metal 6%, 6% ইনক্রিজ করতে হবে তোমার। তাইলে কি কি করতে হবে জানো? সবসময় মনে রাখবা এটা আসলে বেশ কয়েকভাবে করা যায়। যেমন আমি তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই, ঠিক আছে? যেমন মনে করো আমি তোমাকে বললাম কোনো কিছুর দাম 10% বেড়ে গেছে। এই 10% বেড়ে যাওয়া মানে কি? 10% মানে আউট অফ 100 এটা 10 বেড়ে গেছে, তাই না? তো এখন এটার দাম কত হয়ে গেছে? 110 হয়ে গেছে না? বাট পার্সেন্টেজ যেহেতু আমরা কি করব, এটাকে 100 দিয়ে ডিভাইড করব। 100 দিয়ে ডিভাইড করলে এই যে মাঝখানে একটা ডেসিমাল আসবে না, 1.1, এইটার সাথে ইনিশিয়াল যে অ্যামাউন্ট এটা যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, ইনিশিয়াল অ্যামাউন্ট, তাইলে তুমি পেয়ে যাবে তোমার ফাইনাল অ্যামাউন্ট কত। এটা আমরা আরেকটু ভালোভাবে বুঝার চেষ্টা করি। এটার পিছনে আমি একটু সময় নষ্ট করব, বিকজ এটা তোমাদেরকে পরীক্ষার হলে কিছু টাইম সেভ করবে ইনশাআল্লাহ। তো এই যে এখানে বললাম 10% ইনক্রিজ, যে কোনো একটা জিনিসের দাম ধরো 10% বেড়ে গেছে, তো তাইলে শুরুতে যে অ্যামাউন্ট সেটার সাথে আমরা 1.10 মাল্টিপ্লাই করলে আমরা ফাইনাল অ্যামাউন্টটা পেয়ে যাব, মানে ইনক্রিজ হওয়ার পরে কতটুকু হয়েছে সেটা পেয়ে যাব, ঠিক আছে? অথবা এখন আমি যদি তোমাদেরকে বলি 20% ইনক্রিজ হয়েছে, তাইলে তুমি লিখবা কি 20% মানে হচ্ছে 120 হয়ে যাওয়ার কথা। যেহেতু পার্সেন্ট আমাদের দুই ঘর আগে একটা ডেসিমাল বসবে 1.2, এই 1.2 এর সাথে তুমি ইনিশিয়াল অ্যামাউন্টটা মাল্টিপ্লাই করো, তাইলে তোমার ফাইনাল অ্যামাউন্টটা বের হয়ে যাবে, ঠিক আছে? এখন কেউ আমাকে বলো যদি 6% ইনক্রিজ হয়, এখানে বলছে না যে 6% ইনক্রিজ হয়েছে, তাইলে আমি এখানে নাম্বারটা কত লিখবো? এই যে এখানে যে নাম্বারটা লিখছি সেই নাম্বারটা কত লিখবো এখানে? 0.72 হবে। হ্যাঁ 0.6 শুধু 1.6 স্যার 1.6 আচ্ছা, একজন বললা 1.6, আর কারো কোনো ডিফারেন্ট ওপিনিয়ন আছে? আমি তোমাদেরকে প্রসেসটা শিখাই, আবারও আমি এটা বলবো, তোমরা তারপরে বলবা যে এটা কারেক্ট আনসার কিনা, ঠিক আছে? আমি বলছি 10% বেড়ে গেছে, এই 10টাকে আমি 100 এর সাথে অ্যাড করে 110 লিখছিলাম, দেন দুই ঘর আগে একটা ডেসিমাল বসাইছি, রাইট? এখন আমি যদি তোমাকে বলি 6% বেড়ে গেছে, তোমরা 100 এর সাথে কত অ্যাড করবা? 6 1.06 হবে। তাইলে 100 এর সাথে যদি তুমি 6 অ্যাড করো, তোমার 106 তো এভাবে লিখতে হয়, তাই না? 1.06 দুই ঘর আগে তুমি ডেসিমালটা বসাবা, দুই ঘর আগে ডেসিমাল বসাইলে তোমার তো এটা 1.06 আসে। কেয়ারফুল, ওকে? এইটা হচ্ছে কিসের জন্য? 6% এর জন্য। তাইলে 1.6 কখন হবে? 1.6 হবে 60% এর জন্য। 60%, কারণ যখন 60% বেড়ে যাবে, আমরা 100 এর সাথে যদি 60 টা অ্যাড করে দিই হয়ে যায় 160। এরপরে যখন তুমি দুই ঘর আগে ডেসিমাল বসাবা, ইট ইজ 1.6, লাস্টের জিরোটা না লিখলেও অসুবিধা নেই। বুঝতে পারছো? এই এই জিনিসটা যদি লিখতে শিখো তাইলে আর সমস্যা হবে না। তো একই সাথে আরেকটা জিনিস শিখে ফেলি, সব সময় যে কোনো কিছু দাম বেড়ে যাবে বা কোনো এরিয়া ইনক্রিজ হবে এমন কোনো কথা নাই। মাঝে মাঝে এরকম হতে পারে যে তোমার এরিয়া ডিক্রিজ হচ্ছে, আমি তোমাকে বললাম যে এরিয়া 5% ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ মানে কি? মাইনাস। তুমি কি করবা? 100 থেকে 5টা মাইনাস করে দিবা, আসলো 95। এইখানেও তুমি দুই ঘর আগে ডেসিমাল বসাবা, হবে 0.95, তাইলে 0.95 ইনটু দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট, it will give you the final amount. ওকে, এই জিনিসটা এখন আমরা কাজে লাগাবো, ঠিক আছে? কিভাবে কাজে লাগাবো খেয়াল করো। আমাদেরকে এখানে বলছে যে মানে এরিয়াটা 6% বেড়ে গেছে, তো বেড়ে যাওয়ার পরে যেটা হবে সেটা আমার ফাইনাল এরিয়া। তো ফাইনাল এরিয়া দ্যাট ইজ A2, এটা যদি আমার পাইতে হয় তাহলে আমার কি করতে হবে? এই যে এখানে একটা নাম্বার থাকবে, ওইটার সাথে আমি ইনিশিয়াল এরিয়া যেটা A1 সেটা মাল্টিপ্লাই করব।
এই নাম্বারটা বের করাটাই আমি তোমাদেরকে শিখাইতে যাচ্ছি। সেটা হচ্ছে কিভাবে বলছে যে 6% বেড়ে গেছে, তাইলে 6 যেহেতু 100 এর সাথে কেন অ্যাড করি এটা আগে বুঝো, কারণ পার্সেন্ট বলছে, পার সেঞ্চুরি 100 টাকায় 6 টাকা বাড়বে, ঠিক আছে? তার মানে আমার দাম কত হবে 106, যেহেতু এটা পার্সেন্ট ডিভাইড করতে হবে 100 দিয়ে, 100 দিয়ে ডিভাইড করলে দুই ঘর আগে একটা ডেসিমাল আসে, তোমরা 106 এটাকে 100 দিয়ে ডিভাইড করে দেখো, দেখবা 1.06 পাবা। তো এই যে A1 এটা অলরেডি কিন্তু আমরা জানি 1.06 ইনটু 12, বলো তো কত হয়? 12.772 12.72 মিটার স্কয়ার। ওকে, আমরা A2 পেয়ে গেছি। আচ্ছা, আমরা একটু এখানে ইকুয়েশনটা লিখে ফেলি, সেটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু আমরা A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইনটু ওই যে θ2 মাইনাস θ1 সেটাই হচ্ছে ডেল্টা থিটা, চেঞ্জ অফ টেম্পারেচার। তো ডেল্টা থিটার ভ্যালু বের করতে হলে আমার A1 A2 আর বিটা জানা লাগবে। সো A1 আমরা আগে থেকে জানি, A2 টাও বের করে ফেললাম, আবার বিটা সেটা একটু আগে আমরা সি তে ক্যালকুলেট করছি। তো তাইলে ভ্যালুগুলো বসাই দিই, 2.78 into 10 to the power minus 4 is equal to A2 minus A1. A2 হচ্ছে 12.72, 12.72 minus A1 হচ্ছে 12 divided by 12 into delta theta আমাদের বের করতে হবে। So can you find it out? তোমরা ফাইন্ড করো, আমিও দেখি ক্যালকুলেট করে কত আসে। কত আসছে তোমাদের? 216.6. আমার 216 আসছে বরাবর। যাই হোক, ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু 216। তো এরিয়া যদি আমরা 6% বাড়াইতে চাই, তাইলে আমাদেরকে টেম্পারেচার কতটুকু চেঞ্জ করতে হবে? 216 ডিগ্রি সেলসিয়াস। এখন যত টেম্পারেচার আছে 216, এটা অবশ্য ইমাজিন করা যায়, আমরা বুঝতে পারি কেন জানো? দেখো, 0.1 ইনক্রিজ করার জন্য ওদের টেম্পারেচার 30 চেঞ্জ করা লাগছিল, আর এখানে আমরা এরিয়া কতটুকু চেঞ্জ করছি দেখো তো। এরিয়ার এই চেঞ্জটা যদি বের করো 0.72, তো 0.1 এর জন্য যদি 30 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করা লাগে, তাহলে 0.72 এখানে বোঝা যাচ্ছে যে এটা 7 টাইমস হয়ে গেছে, তাই না? তাইলে এখানেও যেটা চেঞ্জ করা লাগবে সেটা 30 এর 7 টাইমস হওয়ার কথা। তো 3 7 are 21, 210 এর আশেপাশে কোনো একটা ভ্যালু পাওয়ার কথা। সো আমাদের কমন সেন্স অনুযায়ী আমাদের আনসারটা কারেক্ট আছে। এইভাবে তোমরা আসলে চাইলে একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে তোমরা পরীক্ষার হলে বসেই জাজ করে ফেলতে পারবা যে তোমাদের এই অঙ্কটা আবার ক্যালকুলেট করা বা রিভিশন দেওয়ার দরকার আছে কিনা। যদি দেখো যে কমন সেন্সের সাথে মিলে গেছে, তাইলে বাস এটার পিছনে সময় নষ্ট করার দরকার নেই। তোমরা কি বুঝতে পারছো? অনেকে আবার 260 থেকে ভয় পেয়ে যাবা, এত বড় টেম্পারেচার। বাট এটা, স্যার আমার একটা কোয়েশ্চেন, হ্যাঁ বলো। A2 কি আমরা এইভাবে বাইর করতে পারবো যে A1 into 6% মানে 6 ডিভাইড বাই 100? হ্যাঁ হ্যাঁ, আমি আরেকটা প্রসেসও দেখাই তাহলে। অনেকে A2 টা একটু ডিফারেন্ট ভাবে বের করে, তো তারা কিভাবে বের করে আমি তোমাকে দেখাই। অনেকে আবার এইভাবে বেটার বোঝে, আমার কাছে যেভাবে ইজি লাগে আমি অবশ্য ওইভাবে দেখেছি, তোমাদের কাছে এইভাবে বেটার লাগতে পারে, আমি দেখাই। A2 নিউ, নিউ যে এরিয়াটা সেটা কি হবে, অরিজিনালি যতটুকু ছিল A1 এটা তো থাকবেই, প্লাস কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা, তাই না? অরিজিনাল প্লাস কতটুকু ইনক্রিজ হয়েছে দুটোটা মিলে আমার হবে কি ফাইনাল এরিয়া। তো তাইলে কতটুকু ইনক্রিজ হয়েছে আমি বলেই দিছি এখানে যে 6% ইনক্রিজ হয়েছে। 6% অফ হোয়াট? 6% অফ A1। বাস এবার এখান থেকে তোমরা করে দিতে পারো, A1 প্লাস 6 ডিভাইডেড বাই 100 ইনটু A1। অফ মানে তো ইনটু, তাই না? তো ডাইরেক্ট আসলে এখান থেকে লেখা যায় A1 প্লাস 6 A1 ডিভাইডেড বাই 100। তো এখন এটা এলসিএম করো, 100 ইনটু A1 হয়ে যাবে 100 A1 প্লাস আছে 6 A1 প্লাস 6 A1 ডিভাইডেড বাই 100।
তো এরপরে কত করা যায় 106 a1 ডিভাইডেড বাই 100 তো 106 ডিভাইডেড বাই 100 এটা করলে 1.06 a1 এটাই আসে তো আমি আসলে এই জিনিসটা ডাইরেক্ট লিখতে পারি তো তো আমার জন্য এটা ইজি লাগে যদি কারো কাছে এটা কঠিন লাগে তোমরা একটু 3 লাইন বেশি লিখবা বাট কারেক্টটা করো সেটা বলতেছি ঠিক আছে ওইটা শর্টকাটে করতে গিয়ে ভুল করার দরকার নাই যেমন 6% এটার আনসারে আমি অনেককেই দেখছি 1.6 লিখতে কিন্তু 6% মানে কি 1.06 হবে তাই না সো যাদের এই ধরনের মিস্টেক করার পসিবিলিটি আছে তারা ওটা ফলো করার দরকার নেই তোমরা এটা করো ওকে আর যদি কারো মনে হয় যে ওইটা আরেকবার একটু এক্সপ্লেইন করা দরকার আমাকে বলো আমি আরেকবার বলতেছি অসুবিধা নেই স্যার বুঝছি কোনটা বুঝছো দুটোই বুঝছি কোনটা ইজি স্যার আমি এমনি এইভাবে করি তুমি এভাবে করো এইভাবে আমি ফার্স্ট হ্যাঁ এমনি এইভাবে করি ওকে নো প্রবলেম যেভাবে ইজি লাগে সেটা করো ওকে ইমরানা তোমার কাছে কোনটা বেটার মনে হইছে Actually, I think দোনোটাই। আমি আসলে ওইটা ফলো করি হচ্ছে এমসিকিউ সময় অনেক হেল্প হয় আর কি তাড়াতাড়ি হয় ঠিক আছে সো এটা যদি কারো কঠিন লাগে দরকার নেই বাদ দাও এটা ভুলে যাও এটা করো ঠিক আছে যে ফাইনাল যে এরিয়াটা নতুন যে এরিয়া সেটা আগের যতটুকু এরিয়া ছিল ততটুকু তো থাকবেই প্লাস এতটুকু আরো বেড়ে গেছে তাই না তো দুটোটা অ্যাড করে তুমি সেটা পাইতে পারো নো প্রবলেম এভাবে করলেও হবে ওকে তো তাইলে 13 তে কোনো ডাউট আছে ওকে 14 সিডি 14 আচ্ছা 14 নম্বরের কোশ্চেনটা একটু আমার লাগবে যশোর বোর্ড 2017 আছে কারো কাছে আমার কাছে আছে। এখানে কি লিখছে এটাই বুঝতেছি না দেয়ার ইজ 200 ml ওয়াটার অফ টেম্পারেচার পিকচার লাগবে? হ্যাঁ হ্যাঁ পিকচার থাকলে দাও দাও জি ওয়েট আমি দিতেছি। যতটুকু ইনফরমেশন আছে আমরা একবার লিস্ট আউট করি 200 ml এটা হচ্ছে মানে ভলিউম লিটার হচ্ছে সব সময় ভলিউম ঠিক আছে এটাকে কিভাবে আমাদের ভলিউমটা মিটার কিউবে লাগবে সব সময় ঠিক আছে তো কিভাবে আমরা মিটার কিউবে কনভার্ট করতে পারি সেটা একটু শিখে নাও ওকে দেখো ফার্স্ট টাইম মিলিলিটার এটা থেকে লিটারে আসো এটা থেকে লিটারে যাইতে হলে কি করতে হবে দেখি বলো ডিভাইড বাই 1000 1000 দিয়ে 1000 1000 দিয়ে ডিভাইড করলে এটা লিটারে যাবে ওকে তারপর লিটার থেকে তুমি মিটার কিউবে যদি যাইতে চাও তাহলে আরো 1000 দিয়ে ডিভাইড করতে হবে ওকে চাইলে এটা এভাবে লিখে রাখতে পারো যে মনে করো আমি এটা এভাবে মানে অনেক সময় মনে রাখি আর কি আমার ওই যে কনভার্সন যে টেবিলগুলো আছে না ওগুলো আমি এভাবে সিঁড়ি দিয়ে শিখি সেটা হচ্ছে এই যে আমরা শুরু করি কোথা থেকে মনে করো কিলোমিটার থেকে তো এটা থেকে আসি আমরা ওই যে জেনারেলি আমরা মিটারে কনভার্ট করি না তারপর মিটার থেকে আমরা কনভার্ট করি সেন্টিমিটারে আবার কনভার্ট করি মিলিমিটারে তোমাদের এগুলাই লাগবে মাঝখানের যে হেক্টোমিটার ডেকামিটার এগুলো লাগবে না নাইলে ওগুলো সব দেখো এখন কিলোমিটার থেকে তুমি যদি মিটারে যাইতে চাও ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 1000 তুমি এটা যত কিলোমিটার 5 কিলোমিটার হলে 5 হ্যাঁ আমি বলি আমরা শাহজাহান স্যার কাছ থেকে একবার শুনছিলাম কিলাইয়া হতাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলে এই লাইন থেকে আপনি পুরো এটা পেয়ে যাবেন গ্রেড 5 এর ওদেরকে এইটা শিখাই আমি ঠিক আছে হ্যাঁ, আমি এটা লিখে লিখে করতাম যখন পারতাম না হ্যাঁ হ্যাঁ না এটা আসলে এই দিক থেকে কিভাবে হেল্প করে জানো যে মানে কয় স্টেপ তুমি উপরে যাচ্ছ সেই হিসাবে 0 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যায় যেমন তুমি যেটা বললা কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মানে কিলাইয়া হেকাই ওভাবে সিরিয়ালটা অনুযায়ী যদি তুমি লেখো তাইলে তোমার খালি দেখতে হবে তুমি কোথায় আছো এবং কোথায় যাচ্ছ যদি তুমি উপরে যাও তোমার মাল্টিপ্লাই করতে হবে এবং কয় ঘর উপরে গেছো ততগুলো 0 মাল্টিপ্লাই করতে হবে আর যদি তুমি নিচে আসো তাহলে তোমাকে ডিভাইড করতে হবে কত দিয়ে ডিভাইড করবা যত ঘর তুমি নিচে নামতেছো ততটা 0 দিয়ে ডিভাইড করবা 1 তো সামনে থাকবেই 0 কয়টা হবে সেটা নিয়ে কনফিউশন তাই না এক ঘর তুমি নিচে নামবা একটা 0 আরেকটা ঘর নিচে নামবা আরো একটা 0 এভাবে বাট তোমাদের তো হেক্টোমিটার ডেকামিটার লাগে না তো এই কারণে তোমাদেরকে এভাবে দেখাই একটা অনেক সময় মিটারকে আবার কি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে সেন্টিমিটার সেন্টিমিটারকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিমিটার তো এখন
কারো যদি কিলোমিটার থেকে ডাইরেক্ট সেন্টিমিটারে যাওয়া লাগে তাহলে কয়টা জিরো লাগবে? 1 2 3 4 5, পাঁচটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেটা হচ্ছে উপরে গেলে। আর যদি তুমি নিচে আসো তাহলে সেম নাম্বার অফ জিরো বাট এবার হবে ডিভাইড। ঠিক আছে? তো এখানে মিলিলিটার না, মিলিলিটার থেকে ইফ ইউ ওয়ান্ট টু গো টু একটু এক মিনিট। ওকে, ছবি পাঠাইছো? জি স্যার। ওকে, এভাবে মনে রাখতে পারো, জানতে পারবে সুবিধা হয়। ওকে, আমি একটু ছবিটা দেখি। আর কি কোশ্চেন কি সেম সেম ওখানেই? চেক করি না আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। 2017 এই যে দেখছো কোশ্চেন সেম না, মাঝখানে কিছু ইনফরমেশন বাদ পড়ে গেছে। দেখো এখানে লিখছে there is 200 ml কি। ওকে, এই যে 200 ml of water of temperature 75 degrees Celsius in a container of copper, এই ইনফরমেশনটা মিসিং। এই কপারের ইনফরমেশন সেটা এখানে মিসিং। তো ও যেহেতু গ্রুপে শেয়ার করছে সবাই তো কোশ্চেনটা পেয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে ফেলি। 200 ml of water, এটা আমরা mw দিই, মাস সরি 200 ml মানে তো ভলিউম না, তো ew দেই। ওকে, তো এখানে এটা হয়ে যাবে মিটার কিউব। তো কত হয়? একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, দুটো জিরো কাটা, এবং 1 2 3 4 চারটা না, সো 2 into 10 to the power -4 মিটার কিউব। ওকে, আচ্ছা। Of temperature 75 degrees Celsius, theta W is 75 degrees Celsius. Okay, in a container of copper of mass, কপারের যে কন্টেইনার সেটার মাস দেয়া আছে, কপার Mc, এটা দিয়ে লিখি 500 গ্রাম, 500 গ্রাম, দ্যাট ইজ 0.5 কেজি, আধা কেজি। 1000 গ্রামে 1 কেজি, সো 500 গ্রামে আধা কেজি। আচ্ছা, of temperature 23 degree Celsius, theta C 23 degree Celsius. Okay, ভালো কথা। As a result, the final temperature becomes 65 degrees Celsius. Okay, তার মানে theta 65 degree Celsius. Okay, দেখা যাচ্ছে ওয়াটারের টেম্পারেচার বেশি এবং যে কপার কন্টেইনার এটাকে রাখা হয়েছে সেটার টেম্পারেচার কম। So definitely water will give heat and the container will receive it, and both of them will reach a thermal equilibrium which occurs at 65 degrees Celsius. The apparent expansion of water is 1.49 ml. Apparent expansion of water, apparent expansion, এটা DA volume 1.49 ml, 1.49 ml। তা আমরা একটু খেয়াল করলে দেখব যে এটাকে যদি আমরা ডাইরেক্ট মিটার কিউবে কনভার্ট করতে যাই তাহলে 1.49 into 10 to the power -6 হবে। কেন? কারণ হচ্ছে দুইটা 1000 দিয়ে ডিভাইড করতে হয়, তাই না? তো 1 2 3 4 5 6, 6টা জিরো আসবে, এই কারণে আমরা ডাইরেক্ট এটা এইভাবে লিখে দিতে পারি মিটার কিউব। ওকে, so the apparent expansion of water is এটা, there is no donation and reception of heat in any other way. Okay, এটা না বললেও আমরা ওইটাই ধরে নিতাম। The coefficient of volume expansion of the material, coefficient of volume expansion of the material, that is for copper, right? Gamma C, volume expansion is gamma 50.1 into 10 inverse 6, 50.1 into 10 inverse 6 per Kelvin. And then density of water is 1000 kilogram per meter cube. Density, that is rho, of water is 1000 kg per meter cube. এটা না বললেও আমরা এটাই ধরে নিই, তাই না? আচ্ছা, এখন এটার সি ডি দুটোটা নাকি বলে গেছি আমি? দুটোটা। ওকে, 14, তাহলে ফার্স্ট সি আমরা হিসাব করি। সি তে বলছে ডিটারমাইন দ্য রিয়েল এক্সপানশন অফ ওয়াটার।
এখন চ্যাপ্টারের ভিতরে যদি তোমরা পড়ে থাকো তোমাদের এটা অলরেডি মনে থাকার কথা যে আমাদের রিয়েল এক্সপানশন যেটা VR ইজ ইকুয়াল টু কি apparent expansion Apparent expansion plus container expansion. কন্টেইনার এক্সপানশন ভেরি গুড তো তার মানে আমাদের রিয়েল এক্সপানশন বের করতে হলে এই দুইটার ভ্যালু লাগবে তো তাইলে অ্যাপারেন্ট এক্সপানশন এটা আমাদের অলরেডি দেয়া আছে তো টিক মার্ক এখন কন্টেইনার এক্সপানশন এটা কি দেয়া আছে এটা কিন্তু দেয়া নেই তো কন্টেইনার এক্সপানশন আমাদের ক্যালকুলেট করতে হবে এই যে গামা সি দেয়া আছে না এটা দিয়ে চাইলে আমরা কন্টেইনার এক্সপানশন ক্যালকুলেট করতে পারি গামা সি ইজ ইকুয়াল টু কি হবে ভি ওকে কন্টেইনারের ইনিশিয়াল v2 minus v1 v1 into delta theta ওকে delta theta বলতে theta 2 minus theta 1 এখানে ভাবে লিখি theta 2 minus theta 1 এটা হচ্ছে ফর কন্টেইনার ওকে এখন কন্টেইনারের আমরা কি কি জানি গামা সি এটা জানি আমাদের বের করা লাগবে কি আমাদের বের করা লাগবে হচ্ছে কন্টেইনার এক্সপানশন দ্যাট ইজ কন্টেইনার এক্সপানশন হচ্ছে এটা v2 v1 আমাদের এটা বের করা লাগবে তো ইনিশিয়াল ভলিউম কি দেয়া আছে আমাদের ইনিশিয়াল ভলিউম লাগবে ইনিশিয়াল ভলিউম আচ্ছা ইনিশিয়াল ভলিউম দেয়া নাই তার মানে ইনিশিয়াল ভলিউম সামহাউ আমাদের ক্যালকুলেট করতে হবে এই যে এখানে মাস আছে মাস দিয়ে যদি আমরা ইনিশিয়াল ভলিউম ক্যালকুলেট করতে চাই আমাদের ডেনসিটি লাগবে তাই না কারণ হচ্ছে আমরা জানি ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম তো তাইলে ভলিউম ইকুয়াল টু হবে কি মাস ডিভাইডেড বাই ডেনসিটি কোশ্চেনের কোথাও কি ডেনসিটি মেনশন করা আছে কপারের কপারের নয় ওয়াটারের আছে শুধু there is 200 ml water of temperature 75 container of ও আচ্ছা আমরা ওয়াটারের যে ভলিউম সেটাই তো কন্টেইনারের ভলিউম হিসেবে ধরতে পারি কেন বলো তো কারণ ওয়াটারটাই ওই কন্টেইনারের ভলিউম ইকুয়াল এই কন্টেইনারের যতটুকু ভলিউম of that container. কি বলতেছি বুঝতে পারছো জি স্যার হ্যাঁ স্যার তো এই কারণে এটা আমরা আগে থেকে জানি তাই না যে মানে একটা সিলিন্ডারের ভলিউম যতটুকু ঠিক ততটুকু লিকুইড তুমি ওটার ভিতরে রাখতে পারবা ঠিক আছে ভলিউম মানে হচ্ছে স্পেস আর কি তো যতটুকু স্পেস ততটুকুই তুমি লিকুইড রাখতে পারবা তো তাইলে আমাদের আর এই টেনশনে যাইতে হবে না ওকে we have to make sure that we are not making any mistake okay fine তো চলো এবার আমরা ভ্যালুগুলো বসাই দিই আমাদের গামা সি কত দেয়া আছে 50 into 10 to the power 50.1 into 10 to the power minus 6 is equal to v2 minus v1 মানে হচ্ছে কন্টেইনার এক্সপানশন এটাই তো এক্সপানশনের ভ্যালু না এতটুকু এক্সপ্যান্ড হয় তো এটা আমাদের বের করতে হবে এটাকে আমরা vc লিখে ফেলি ডাইরেক্ট v2 minus v1 equal to vc ইনিশিয়াল যে সেটা আমরা এখানে লিখতে পারি যে vw is equal to এটা equal to v1 so v1 কত 2 into 10 to the power minus 4 2 into 10 to the power minus 4 into delta theta কন্টেইনারের টেম্পারেচার কতটুকু চেঞ্জ হয় কন্টেইনারের টেম্পারেচার ছিল 23 কিন্তু হয়ে গেছে 65 তাই না তো 65 minus 23 65 minus 23 so calculate how much from here you will get the value of Vc that is container volume so container expansion so if you add them up you will get the real expansion of liquid করতে পারবা বাকিটা হ্যাঁ স্যার পারবো ইনশাআল্লাহ ওকে তো যখনই মনে করো ল্যাক অফ ডাটা তখন মানে ভয় পেয়ে যাবে না ঠিক আছে ধরে নিবে মানে কোথাও না কোথাও সামহাউ তো এই আছে তো দেখো এখানে ওয়াটারের যে ভলিউম সেটাকে কিন্তু চাইলে আমরা ওইটার বিষয় ধরে নিতে পারি কারণ হচ্ছে যদিও এখানে কিন্তু মেনশন করা নাই যে মানে কন্টেইনারটা একদম ওয়াটার দিয়ে ফুল এটা কিন্তু মেনশন করা নাই তো এটা মেনশন করা নাই তো তাহলে অন্য কোন উপায় আর তুমি করতে পারবা অন্য কোন উপায় আছে যেটা দিয়ে করা যাবে অন্য কোনো উপায় নেই যদি এখানে ডেনসিটি অফ কপার দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ভলিউমটা ওভাবে হিসাব করতে পারতাম তাই না কিন্তু যেহেতু এখানে এভাবে বলা নাই
আমাদেরকে এইটা ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সো আমরা এইভাবে করে ফেলব। ওকে, এরপরে আসতেছে ডি। ডি তে বলছে হাউ মাচ এক্সেস ওয়াটার ইজ রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য ফাইনাল টেম্পারেচার ফার্দার 5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে হচ্ছে কি আমি বলতেছি, আমরা এখানে ক্যালকুলেশন গুলো তো বুঝে ফেলছি, সো এই সাইডটা মুছে ফেলি, ঠিক আছে? বিকজ এই সাইডের ডাটাগুলো আমার লাগবে, তো আমি রেখে দিই। তো হাউ মাচ এক্সেস অফ ওয়াটার উই হ্যাভ টু মিক্স উইথ দ্য কারেন্ট সিচুয়েশন, ঠিক আছে? কারেন্ট সিচুয়েশনটা কি? কারেন্ট সিচুয়েশন থেকে আমরা আসলে আমরা এখন কতটুকু ওয়াটার আছে সেই মাসটা কি জানি? আমরা কিন্তু কারেন্ট ওয়াটারের মাস জানি না, তাই না? কিন্তু সেই মাসটা চাইলে আমরা বের করে নিতে পারবো। ভলিউম এন্ড ডেনসিটি that will give us the mass of the liquid. এই মাসটা আগে একটু বের করে নিই, তারপরে বাকি ঘটনা বুঝাচ্ছি, ইনশাআল্লাহ তোমরা বুঝে যাবে। মাস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু কি? রো ইনটু ভি। একটু আগে যে ইকুয়েশন লিখছিলাম না, রো ইজ ইকুয়াল টু m বাই v, ওখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে এটা লেখা যায়, ঠিক আছে? সো mw ইজ ইকুয়াল টু রো w। রো w কত? 1000। সো 1000 মানে 10 to the power 3 into vw। vw is 2 into 10 to the power minus 4। 2 into 10 to the power minus 4। তো এখানে হিসাব করলে দেখবা হবে 2 into 10 to the power minus 1, that is 0.2। 1 ই তো না, তো একবার আগে চলে আসবে ডেসিমাল, তো 0.2 এটা হচ্ছে কেজি। ওকে, তো এইবার একটু এখানে লিখি যে আমাদের কারেন্ট সিচুয়েশনটা কি। আমাদের আছে 0.2 কেজি। ওকে, তো এটা আছে কত টেম্পারেচারে? 75 ডিগ্রি সেলসিয়াসে। 75 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে এটা কপারের সাথে হিট এক্সচেঞ্জ করে, তাই না? কপার হচ্ছে কতটুকু? 0.5 কেজি। 0.5 কেজি কপার, এবং কপার আছে 23 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো আমি চাই কি যে মানে এরা দুইজন কোথায় আসবে? কারেন্ট যে সিচুয়েশন 65 ডিগ্রি, এর থেকে 5 ডিগ্রি আরো বেশি। তার মানে হচ্ছে আমি চাই 70 ডিগ্রি সেলসিয়াসে আসুক, তাই না? কিন্তু আমরা জানি এখন যতটুকু ওয়াটার এখানে আছে বা যেটা আমরা বের করছি, এতটুকু ওয়াটারই যদি থাকে তাহলে এটা 65 পর্যন্ত যাবে, 70 পর্যন্ত যাবে না। তার মানে কি আমার এখানে কি করতে হবে? ওয়াটার আরো কিছু অ্যাড করতে হবে। আমি জানি না কত, তো ধরে নিলাম যে 0.2 এর সাথে আমি আরো m কেজি ওয়াটার অ্যাড করার পরে আমার ফাইনাল টেম্পারেচার তো 70 ডিগ্রিতে আসছে। তোমরা কি এই চার্টটা বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো অঙ্ক কিন্তু হয়ে গেছে অলমোস্ট। জি স্যার। হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা, তো তাইলে আসো এরপরে আমরা ওই কাজ করে ফেলবো। হিট গিভেন ইজ ইকুয়াল টু হিট রিসিভড। আমি আসলে লেখার জন্য খুব একটা জায়গা রাখিনি। আচ্ছা, অ্যাপারেন্ট এক্সপানশন, এই জায়গাটা আমার লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। সো এই জায়গাটা আমি মুছে ফেলি। ওকে, আর mw এর ভ্যালুটা আমি ওখানে লিখে ফেলি। এটা হচ্ছে কত? অথবা এখানে লিখে রাখি mw is equal to 0.2 kg। আমরা লিখব কি? হিট given is equal to heat received। খবরদার এরকম আমি যেভাবে শর্টকাটে লিখছি ওইভাবে লিখবে না, ওকে? অনেকে বলে যে স্যার আপনি এভাবে শর্টকাটে লিখছিলেন একদিন। আমি লিখতে পারবো, তুমি লিখতে পারবে না। তোমাকে কি করতে হবে? ফুল লিখতে হবে, এবং লিখতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, হিট গিভেন ইজ ইকুয়াল টু হিট রিসিভড। এখন হিট দিবে কে? হিট দিবে হচ্ছে এই ওয়াটার। তো তাইলে ওয়াটারের মাস কত? আমরা জানি যেহেতু এখানে দুটোটার ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাই না? সো তাইলে আমরা এখানে কোনটা অ্যাপ্লাই করব? ms del theta। তো m is the mass of the water is কত? 0.2 plus n into s is 44200 into delta theta। delta theta is change of temperature, 75 থেকে 70 তে আসতেছে। তো 75 minus 70, this should be equal to heat received। হিট রিসিভ করবে কে? এই লোক হিট রিসিভ করবে। 4 ms del theta করলে কি হবে? 0.5 into s স্পেসিফিক হিট। দেখাল দেব, কপারের স্পেসিফিক হিট তো দেয়া নাই নাকি না? কোশ্চেনে কত কপারের স্পেসিফিক হিট দেয়া আছে? না, আই থিংক বার করতে হবে। ওটা বের করতে হবে। ওটা বের করতে হবে কোথা থেকে জানো?